13 বছরের আগের সময়কে দুষছেন ফেরহাদ হাকিম। অস্ত্র হাতে পেলেই সপাটে জবাব দিলীপের। আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে, এখন হয়েছে গোখরো। শুধু গোখরো না, চন্দ্রবোড়াও হতে পারি, আপনারা সাবধানে থাকবেন। সেটা নিয়ে পাল্টা দেবাংশু ভট্টাচার্য মন্তব্য করেছেন। কে দেবাংশু? উনি তো নিজেই নিজেকে বলেছেন কি চন্দ্রবোড়া, আমি কি বলবো বলুন। উনি নিজেই নিজেকে সাপ বলছেন, তো উনি সাপ হলে আমরাও সাপুড়ে, উনি সাপ হলে আমরাও কার্বলিক অ্যাসিড রাখি রাজনৈতিকভাবে। একে অন্যের বন্ধু ছিলেন, রাজনীতির খেলায় সেই সম্পর্ক এখন সাপে নেউলে। দুই নেতার দ্বৈরথে ফুটছে ব্যারাকপুর। ব্যারাকপুরে ভোট, ব্যারাকপুরের যে ইলেকশন অত সহজ হবে না। 2019-এ লোকসভা নির্বাচনে অর্জুন সিং জেতার পর যে সন্ত্রাস হয়েছিল, আপনারা কি সেই সন্ত্রাস ফেরাতে চান? মানে একটা এক্সটর্শন রাজ চলে ওখানে। কোনো ব্যবসায়ী ভালোভাবে থাকতে পারে না, কোনো গণতান্ত্রিক অধিকার ওখানে কারো নেই। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে একটা গুন্ডা রাজ কায়েম করেছে। আপনাকে এটা ঠিক করতে হবে, 2019-এর অশান্তি না 2021-এর পরের শান্তি, সিদ্ধান্ত আপনাদের। আমি কর্মীরকে আঘাত কোনোভাবে দিতে যাব না, কোনো তৃণমূলের কর্মীর কোনো দোষ নেই। তৃণমূল মদতপুষ্ট যে গুন্ডা যারা পুলিশকে সঙ্গে নিয়ে এইসব কাজ করছে, তারাই এই অপরাধ করছে। সেই অপরাধীরা কিন্তু পার পাবে না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না। যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে। ওয়ান নেশন ওয়ান ভোট ডিক্লেয়ার হচ্ছে, প্রায় 29 থেকে হবে। 26-এর পরে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে। তার আগে এই দলটা থাকবে কি না থাকবে, তখন কি হবে এই দলের, এই গুন্ডাদের, এই পুলিশদের, সেটা তারা বুঝবে। ও কি বলছেন, ওর কথার উত্তর মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে। বিষ্ণুপুর রাজ্য রাজনীতির আলোচনায় এক লোকসভা কেন্দ্র, উন্নয়ন থেকে পঞ্চায়েতে ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধের জমজমাট টক্কর। দেখুন, বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী, বিদায়ী সাংসদ, তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি, কোনো ডেভেলপমেন্ট করেননি। শালী নদীর ব্রিজের ওভারব্রিজ, রেলওয়ে ব্রিজ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন না। সারসভা মন্দিরটাও কি দেখতে পাচ্ছেন না? প্রত্যেক জায়গায় যতগুলো সোলার লাইটে, যেখানে আপনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তার পাশে সোলার লাইটটাও তো সমিতি হয় সাংসদের তহবিল থেকে। পোড়ামাটির হাটে বসে বিষ্ণুপুরে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক, ডিবেট হয়ে যাক যে তিনি কি উন্নয়ন করেছেন এবং আমরা কি উন্নয়ন করেছি। মাথার যাদের ঠিক নেই তাদের উত্তর দেওয়া ঠিক নাই। বীরহাম্বি রেলওয়ে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছেন না? মোসাগ্রাম জয়নিং কাজ হয়ে গেছে না? যদি এটা প্রমাণ হয়ে যায় যে উনি ওনার এমপি ল্যাড থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নমিনেশন প্রত্যাহার করব। কিচ্ছু বলার নেই, নমিনেশনই ফাইল এখনও করলেন না তো উইথড্র করবেন কী করে? শুধু বিলাসিতা ফুর্তি ছাড়া উনি আর কোন কাজটা করেছেন, আমি এটা জনগণকে নজর দিতে বলবো। তাই আপনার ভোটটা আপনার অধিকারের স্বার্থেও। প্রথমে উত্তর দিন, পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন বিরোধী পক্ষে করতে দিন? আর আপনার যে জেলা পরিষদ ভোট হয়েছিল, এই ছাপ্পাটা কে মারছিল? নিজে দাঁড়িয়ে থেকে ছাপ্পা মারা করিয়েছেন। আমি বলছি একটাই কথা, আমাকে ওনার সামনে বসে আমি চ্যালেঞ্জ জানাতে চাই, উনিও ডিবেটে বসুন, এটা আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়লাম। যার বুদ্ধিভ্রম হয়, যে সমাজের কোনো মানুষের উপকার করে না, তাদের জবাব দেওয়াটা ঠিক না। পঞ্চায়েত ভোটে মানুষকে যে ভোট হতে দেননি, সেটা মানুষ জবাব দেবে। বেশি কিছু আর বলে লাভ নেই। সংঘাতের সুর চড়ছে, কথার টক্করে ফুটছে বিষ্ণুপুর। বিজেপি বিধায়কের মুখে শাসক নেতাদের জেল যাত্রা, হার বুঝেই হুমকি, পাল্টা সুজাতার। তৃণমূলের পুরো টিমটা সব জেলে ঢুকে যাবে, কেউ বাইরে থাকবে না। বংশে বাতি দিবার তৃণমূলের কেউ থাকবে না, আমরা কিন্তু ছেড়ে দেবো না। 2024 লোকসভার পরে, রেজাল্টের পরে আমরা শুরু করবো তৃণমূলের ট্রিটমেন্ট। তৃণমূলদের যে যা টাকা চুরি করেছ তাদের
তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। মানে মানুষ ওনাদেরকে জেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য, ওনারা কোনো উন্নয়ন ওনারা করবেন না। উন্নয়ন বিধায়ক সংসদ করেননি, এখন ভোট চলে এসছে, পায়ের তলে জমি হারিয়ে গেছে, মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেখানে দেখছি বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী যাচ্ছেন, 5টা লোকও দেখা যাচ্ছে না, তার চেয়ে ওনাদের সিকিউরিটি বেশি। লোকে হাসছে যে বিধায়ক সাংসদ কোনো কাজ করলেন না, এখন এসছেন ভোট চাইতে, আপনারা বিদায়ী হন। তাই ওনারা ভয়ে আতঙ্কে মুখের ভাষা খারাপ হচ্ছে। টার্গেট 42, লক্ষ্য পূরণ কার? স্বপ্নের খিচুড়িতে ঘি, কি বলছেন কুণাল শ্রমিক? আমরা পরিষ্কার বলছি যে কোনো এইগুলোর সঙ্গে আমাদের অভিজ্ঞতা মিলছে না, এই সমীক্ষাগুলির সঙ্গে আমাদের অভিজ্ঞতা মিলছে না। অন্তত 30 থেকে 35 তৃণমূল কংগ্রেস পাবে, বাম এবং কংগ্রেস 0 পাবে। বিজেপির আসন বাকিগুলি থেকে কতটা কমানো যায় সে লড়াই তৃণমূল দিতে শুরু করেছে, 42-এ 42 টার্গেট করে। আমি তো শুনেছি 42 নয়, ওরা 44টা আসন পাবে। স্বপ্নের খিচুড়িতে যদি কেউ চামচের পর চামচ ঘি মেশাতে থাকে তাহলে কিছু করার নেই। স্বপ্ন দেখা ভালো, হতে শরীর ও মন ভালো থাকে। তবে এ ধরনের কথা বলেও আজকে স্থানীয় কর্মীদের উজ্জীবিত করতে পারছেন না। বরঞ্চ এই প্রশ্নটা ওই জুন মাসের 6-7 তারিখ নাগাদ ওকেও করবেন, আমাদেরও করবেন। তখন কে কি অবস্থায় থাকে দেখা যাবে। রাজভবনের সঙ্গে শাসক দলের আবার সংঘাত, ভোটেও সংঘাতের যেন বিরাম নেই। লাগাম ছাড়া ভাষায় রাজ্যপালকে আক্রমণ শাসকের। I will be in the field right from day one of the election. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan or mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. রাজ্যপালকে অনুরোধ করব এই ধরনের পাগলা দাসু টাইপ স্টেটমেন্ট করে পদটার মানে অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। রাজ্যপাল একটা জ্ঞানী গুণী লোক, ভোটের দিন বাড়িতে থাকবেন। রাজ্যপাল বরং উনি এটা দেখুন যে সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে, গুলি না চালায়। 13 বছরের আগের সময়কে দুষছেন ববি হাকিম, অস্ত্র হাতে পেলেই সপাটে জবাব দিলীপের। দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি, আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইলিগাল?